অনেকে মনে করতেছে ইউনূস হয়তো ক্ষমতার লোভে আছে, না, ইউনূস চাচ্ছে দেশটাকে একটা সুন্দরভাবে গোছায় দিয়ে একটা ভোটার সরকারের হাতে দিয়ে দিবে, একটা নিরপেক্ষ ভোট হবে, এরকম একটা অবস্থায় দিবে। খালি বলে তাড়াতাড়ি তাড়াতাড়ি কেমন হবে দেখেন, প্রত্যেকটা কাজ হচ্ছে কি হচ্ছে না, মুখে বললাম তো সবাই। এরপরে তাসদিক বিল জেনান, এই বিশ্বাসটা কলিজার মধ্যে এমন ভাবে রাখতে হবে, প্রয়োজন হলে জীবন যাবে কিন্তু ঈমান যাবে না। জোরে কোন ঠিক কিনা? প্রয়োজন হলে জীবন যাবে কিন্তু ঈমান। আপনারা বলেন তো, মুসলমানের কাছে জীবনের গুরুত্ব বেশি না ঈমানের গুরুত্ব বেশি? অনেক মুসলমান কিন্তু খুব কষ্ট করে জীবনের উপরে পাথর দিয়ে এই পবিত্র রমজান মাসে রোজা করতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো, এই যে না খায় আপনারা আছেন, পানি পানাহার বন্ধ করে আপনারা আছেন, এটা কি আপনারা শান্তি পাচ্ছেন না? একটু কষ্ট হচ্ছে। এই কষ্টটা কেন ভোগ করতেছেন? কি জন্যে? কারণ আমরা আমাদের দেহকে, আমাদের জীবনকে ঈমানের চাইতে বেশি পছন্দ করি না, বরং প্রয়োজন হলে ঈমানকে রক্ষা করার জন্য মরে যাব, জীবন দেব, তাতেও আমরা পিছপা হব না। জোরে কোন কথা ঠিক কিনা? এর নাম হলো তাসদিক বিল জেনান। এই তাসদিক বিল জেনানের ব্যাখ্যা করতে গিয়ে একটা মানুষের নাম বলি। নামটা হলো মীর কাসেম আলী। নামটা কি? মীর কাসেম আলী। ওনাকে একজন বলতেছে, স্যার রাত 12টায় আপনার ফাঁসি হবে, রাত 12টায় আপনার কি হবে? ফাঁসি হবে। তো মীর কাসেম আলী বলতেছে, এখন কটা বাজে? বলে এখন বাজে রাত 9টা, 9:30। তখন বলতেছে, আলহামদুলিল্লাহ, এখনো 2.5 ঘন্টা আছে। আপনার চিন্তা করে দেখেন, ওই লোকটার কাছে জীবনের দাম না, ঈমানের দাম। যেরকম কিসের দাম? 2.5 ঘন্টা পরে যার ফাঁসি হবে, সে মুচকে হাসিতে বলতেছে আলহামদুলিল্লাহ। উকিল বলতেছে, স্যার 2.5 ঘন্টা পর আপনার ফাঁসি হবে, আপনি ফাঁসির চিন্তা না করে আল্লাহর শুকরিয়া আদায় করতেছেন। তো মীর কাসেম আলী বলতেছেন, উকিল সাহেব 2.5 ঘন্টার সময় এখনো যখন আছে, তাহলে খামাখা বসে থাকা লাভ কি? আমি 2 ঘন্টা ঘুম পাড়ি। কয় ঘন্টা? 2 ঘন্টা ঘুম পাড়ি। যদি সে এত না পাই, তাহলে তুমি একটু আমাকে ডাক দিও। উকিল চিন্তা করে, যে লোকটার 2.5 ঘন্টা পর ফাঁসি হবে, আর সেই ঘন্টা 2 ঘন্টা, সেই মানুষটা 2 ঘন্টা ঘুম পাড়বে, যদি সে এত না পায় ডাক দেওয়া লাগবে, এইটা একটা কেমন কথা? এটাই হচ্ছে তাসদিক বিল জেনান। কলিজার মধ্যে যার পরিপূর্ণ ঈমান, তার দুনিয়াও যেমন আখেরাতও তেমন, সব কিছু আল্লাহ যেখানে রাজি সেখানেই সে খুশি। জোরে কারণ সুবহানাল্লাহ। উকিল মনে করতেছে যে ফাঁসির চিন্তায় লোকটা হয়তো একটু মতিভ্রম হয়েছে, চলে গেছে উকিল। 2 ঘন্টা পর এসে দেখে আল্লাহর বান্দা নাক ডেকে ঘুম পাড়তিছে, এরকম নাক ডেকে ঘুম পাড়তিছে। উকিল কয়, মাত্র 8 ঘন্টা পর যার ফাঁসি হবে, সে নাক ডেকে ঘুম পাড়ে। পায়ের আঙ্গুলে চাপ দিছে। স্যার যখন চেতন পাইছে, বলে, স্যার ফাঁসির সময় কি হয়েছে? কয় না, এখনো 8 ঘন্টা দেরি আছে। বলে আলহামদুলিল্লাহ, 8 ঘন্টা এখনো ফাঁসির দেরি আছে। সে কোনো দুঃখ প্রকাশ না করে বললেন আলহামদুলিল্লাহ। অজু করে 2 রাকাত নামাজ পড়ে কোরআনের সূরা মুলক মুজাম্মিল তেলাওয়াত করে, সুন্দর জেলখানার মধ্যে সবচাইতে সুন্দর যে কাপড়টা, ওই কাপড় নিজেই পরিধান করে মাথার চুল হাসরায় বলতেছে, উকিল এখন আমাকে কেমন লাগতেছে? উকিল কান্দের বলে, স্যার আপনার ফাঁসি হবে। মীর কাসেম আলী বলে, উকিল আমার ফাঁসি হবে, আপনি কেন কাঁদতেছেন? আপনি জানেন না 2 ঘন্টা ঘুমের মধ্যে আল্লাহ পাক তাসদিক বিল জিনানের কারণে আমারে জানায় দিছে, ফাঁসির মাধ্যমে আল্লাহর 8টা জান্নাত আমাকে বরণ করার অপেক্ষায় আছে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আপনারা বিশ্বাস করেন, যারা মুসলমান হবে, প্রকৃত মুসলমান হবে, তাদের ঈমানটা যখন কলিজার মধ্যে জায়গা নেবে, ওই মানুষের কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব অনেক বেশি হবে। এখন আমার সামনে আপনারা যারা রোজা অবস্থায় আছেন, একটু রোজার মুখে বলেন তো, আপনাদের কাছে জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? হ্যাঁ, একটু
স্পষ্ট করে বলেন, কারণ বাংলাদেশের সামনে ইমানের পরীক্ষা আসতেছে। ইমানের পরীক্ষা। আপনারা কি এটা জানেন যে এই রমজান মাসের 17ই রমজান কিন্তু বদরের যুদ্ধ হয়েছে? জোরে কোন কথা ঠিক কি না? এই রমজান মাস অনেক কারণে রমজান গুরুত্বপূর্ণ মাস আমাদের কাছে। কোরআন নাজিল হয়েছে এই রমজান মাসে। রমজান মাসের একটা রাত্রে আল্লাহ কোরআন নাজিল করার কারণে রাতের দাম কত হয়েছে? আলফি শাহরিন, 1000 মাসের চাইতেও বেশি। চিন্তা করে দেখেন, আবার এই রমজান মাসের 17ই রমজান বদরের যুদ্ধ হয়েছে। বদরের যুদ্ধের দিনে আল্লাহ রাসূল কি বলেছে? রমজান মাস, এখন যুদ্ধ কেমন লাগে? সাহাবেরা কি বলেছেন? এই রোজা থেকে যুদ্ধ করা যাবে না। রাসূল বললেন প্রয়োজন হলে রোজা ভাঙ্গে তারপরও বাতিলের বিরুদ্ধে মুসলমানদেরকে অস্ত্র ধারণ করা লাগবে, বাতিলের বিরুদ্ধে মুসলমানকে দাঁড়াতে হবে। একথা আল্লাহ কোরআনেও বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে একটু রমজান রোজা থাকা অবস্থায় আপনার একটু রমজান এই রোজা অবস্থায় একটু সুন্দর করে বলেন তো, আমাদের কাছে জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? মাশাআল্লাহ। আমি আপনি যতই চেষ্টা করেও জীবন বাঁচানো যাবে না। যত চেষ্টা করি, যত ডাক্তার ধরি আর যতই যা করি, জীবন বাঁচানো যাবে না। যাবে? যাবে না। হয়তো 2-4 দিন বেশি বাঁচবেন আর কি। মানে আমাদের ধারণা যে চিকিৎসা না নিলে হয়তো আগেই মরতো, এই চিকিৎসা নেওয়ার কারণে কেউ পরে মরল। অথচ আমরা যখন কোরআনকে পড়ি তখন দেখি আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার। তবে আমরা একটু চেষ্টা করলে আমাদের ঈমানকে বাঁচানো যাবে। তাহলে আমরা কি বাঁচাবো? যেটা বাঁচান যাবে না সেটার উপর চেষ্টা করব, না যেটা বাঁচান যাবে তার উপরে চেষ্টা করব? তাহলে কি বাঁচান যাবে, জীবন না ঈমান? জোরে বলেন, জীবন না ঈমান? তো তাহলে যেটা বাঁচান যাবে সেটার পিছনে আমরা সময় না দিয়ে যেটা বাঁচান যাবে না তার উপরে এত সময় দিলেন। আরে তাসদিক বিল জেনানের পরে বলা হচ্ছে আমল বিল আরকান, ঈমান অনুযায়ী আমল করা লাগবে। আমাদের ঈমান আছে বলি আমরা রোজা আছি। জোরে কোন কথা ঠিক কি না? ঈমান না থাকলে আমরা থাকতাম না। আল্লাহ বললেন তোমাদের আগেও রোজা ফরজ ছিল, তোমাদের জন্য রোজা ফরজ করে দেওয়া হলো। রোজা রাখার কারণে যেই রেজাল্ট আসবে সেই রেজাল্টটা হলো লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা মুত্তাকি হবে। সুবহানাল্লাহ। মুত্তাকির ব্যাখ্যা কোরআনের প্রথমে আছে, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, লাআল্লাকুম তাত্তাকুন আর হুদাল লিল মুত্তাকিন। খুব খেয়াল করবেন। আবার রমজান মাসেই আল্লাহ কোরআন নাজিল করছে। সুবহানাল্লাহ কন্যা কেন? আবার সেই কোরআনের প্রথমেই বলতেছে কোরআন থেকে হেদায়েত নিবার গেলে মুত্তাকি হওয়া লাগবে। আপনারা বলেন তো অঙ্গাঙ্গি জড়িত আছে না নাই? আপনারা খেয়াল করে দেখছেন কোরআনের প্রথমে আল্লাহ কেন বললেন যে হুদাল্লিল মুত্তাকিন? এখানে তো আল্লাহ বলতে পারতেন হুদাল্লিল নাস, কিন্তু হুদাল্লিল নাস না বলে হুদাল্লিল মুত্তাকিন বলার পিছনে কারণ আছে। কারণ এই যে আপনারা কোরআনের ওয়াজ শুনতেছেন, আপনারা শুনতেছেন না? শুনতেছেন কিনা? মনে কষ্ট নেবেন না। আপনাদের চাইতেও বহু গুণ ভক্তি নিয়ে কোরআন শরীফ শ্রবণ করছে আবু জেহেল। আপনারা তো এদিক সেদিক তাকাতাকি করতেছেন, কিন্তু ও কোনো দিকে তাকাতাকি করেনি। আপনারা বসার চান্সে আছেন, আর আবু জেহেল বসারও জায়গা পায়নি। নবী যখন কোরআন তেলাওয়াত করছে রাতের বেলায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত নবীর কোরআন তেলাওয়াত শুনেছে। এত গুরুত্ব দিয়ে শুনেছে যে রাত কোন দিক দিয়ে গেল এটাও খেয়াল করেনি। সকালবেলা মিটিংয়ের মধ্যে গিয়ে বলতেছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আপনারা বলেন তো রাত কোন দিক দিয়ে গেল বোঝা যায় না, তাহলে গুরুত্ব কম না বেশি?
এ কথা কন না কেন, গুরুত্ব কম না বেশি দেখছেন? দাঁড়িয়ে থেকে শুনিছে, রাত কোন দিক দিয়ে গেল বোঝাই গেল না। তার মানে কি বোঝা যাচ্ছে? হুদাল্লিল মুত্তাকিন। এখানে খেয়াল করা লাগবে, আবু জেহেল কিন্তু কোরআন শরীফ শ্রবণ করেছে কিন্তু কোরআন থেকে হেদায়েত পায়নি। কোরআন থেকে কি পায়নি? হেদায়েত পায়নি। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শরীফ শুনেছে এবং কোরআন থেকে হেদায়েত নিছে। জোরে কোন কথা ঠিক কি না? এখানে খেয়াল করা লাগবে মুত্তাকি কারা আর মুত্তাকি ছাড়া। মিটিংয়ের মধ্যে যখন আবু জেহেল, খুব খেয়াল করবেন, মিটিংয়ের মধ্যে যখন আবু জেহেল বলতেছেন এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল বুঝবারই পারিনি, তখন আবু সুফিয়ান বলেন, নেতা, যে কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন গ্রহণ করলে অসুবিধা কি? মানে শুনতেই যদি এত ভালো লাগে, সেইটা ধরলে অসুবিধা কি? আপনারা বলেন, যারা আজকে ওয়াজ শুনতেছেন খালি শোনার জন্যে, খালি কোরআন শোনার জন্যে, ওয়াজ শোনার জন্যে সামিয়ে না অতাআনা, শুনতে হবে এইটাকে গ্রহণ করার জন্যে, মেনে নেওয়ার জন্যে। তো এখন এইটাই প্রশ্ন করতেছে আবু সুফিয়ান, যে শুনতেই রাত কোন দিকটা যায় বোঝা যায় না, তাহলে সেটা ধরলে অসুবিধা কি? আজ বাংলাদেশে অনেকেই কোরআন শুনবার চায়, কোরআনের ওয়াজ করলে কোনো সমস্যা নাই, কিন্তু কোরআনের রাজনীতি, কোরআনের আইনটা যখন কথা বলতে চায় তখন অনেকেরই কলিজার মধ্যে চুলকায়। জোরে কোন কথা ঠিক কি না? কারণ কি? কারণ হলো আল্লাহর কোরআনকে যারা গ্রহণ করবে তারা এক দল, আর কোরআন শোনার আর এক দল। তো এখানে মুত্তাকি, এই যে হুদাল্লিল মুত্তাকি বলা হয়েছে, মুত্তাকিন এখানে ব্যাখ্যার মধ্যে দেখবেন এই মুত্তাকির আবার বৈশিষ্ট্য আছে। এই এখানেই আল্লাহ বলেছেন বৈশিষ্ট্য। বৈশিষ্ট্যের মধ্যে এক নম্বর হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে। আপনারা বলেন তো, রমজান মাসে যারা রোজা রাখতেছে অদৃশ্যের প্রতি তাদের বিশ্বাস আছে না নাই? যেরকম আছে না নাই? আসরের নামাজ পড়ে জমির ধান দেখ পারাচ্ছে, ধান দেখ পারা এসে থেকে উপর জমির পানি চলমল করতেছে, আর নিচে জমির এক ফোঁটা